এখন পর্যন্ত বিএনপির নমিনেশন পেয়ে আছে আজাদ। আজাদের অসভ্যতা, দুর্নীতি, মাস্তানি, কালোবাজারি ২৫০০ এলাকায় যারা আছে সবাই জানে, এমনকি বাংলাদেশের অনেকেই জানে। এই অসভ্য লোকটিকে নমিনেশন দিয়ে তারেক রহমান প্রমাণ করেছে যে তারেক জনবিচ্ছিন্ন এবং সে সাধারণ মানুষের পালস বোঝে না। কারণ তারেক যদি সাধারণ মানুষের পালস বুঝতো তাহলে নমিনেশনটি এখনো টিকিয়ে রাখে না। এটা সাধারণ জনগণের সাথে তারেকের একটি চ্যালেঞ্জ। মার্কা না ব্যক্তি, না অবদান, না কারো ব্যক্তিগত ক্যালিবার, কোনটা বিচার্য হবে একটি নির্বাচনে? শুধুমাত্র মার্কা দেখে দলের প্রধান স্বৈরাচারের মতো কাউকে ক্যান্ডিডেচার দিয়ে দিবে, সেটাকে ২৫০০ মানুষ মেনে নেবে? আমাদের ২৫০০ মানুষ বরাবরই বিদ্রোহী টাইপের, কারণ আমাদের ২৫০০-এ হাজার হাজার মোগল আমলের সেনাবাহিনীর সদস্যরা এখানে স্থায়ী হয়েছিল এবং তাই আমরা একটু বিদ্রোহী টাইপের মানুষ। ২৫০০-এ আমার পরিবারের পরিচয় আপনারা জানেন। আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার নানা কে এম সাদিকুর রহমানের অবদান পুরিন্দা হাই স্কুল থেকে শুরু করে একেবারে ২৫০০-এর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার নানাবাড়ি পরিবার খন্দকার ফ্যামিলি ২৫০০-এর পশ্চিম সাইডের সবচেয়ে প্রভাবশালী পরিবার এবং আমাদের পরিবার থেকে অনেকেই এখন পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এবং আমি কে এম সাদিকুর রহমানের সবচেয়ে বড় নাতি। এছাড়াও আমার বাবার সাইডে অর্থাৎ ২৫০০-এর পূব সাইডে টেটিয়া দরবার শরীফের আমি হচ্ছি গদিনউদ্দিন। আপনারা জানেন গত ১০০ বছর ধরে সুফি পরিবারের সেই পরিবারের প্রভাব আমরা ১০০ বছর ধরে আমাদের লক্ষ লক্ষ মুরিদ এবং আমাদের বন্ধু বান্ধব দিয়ে সেইখানে আমরা আপনাদের ভালোবাসায় জড়িয়ে আছি। আমি আপনাদের বলছি আজাদকে সমর্থন করা হবে আমার ২৫০০ নারায়ণগঞ্জ ২ এলাকার সবচাইতে বড় ভয়ঙ্কর পরিণতি। সেখানে যদি বিএনপির কোনো সুষ্ঠু ক্যান্ডিডেট সেখানে নমিনেশন পেত আমি তাকে সমর্থন করতাম, কিন্তু যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে তারেক কোকোর বউয়ের এই চয়েসের বাইরে যেতে পারার ক্ষমতা রাখে না। তাই আমাদের হাতে তুলে নিতে হবে ২৫০০-এর ভবিষ্যৎ। যদি তারেক আজাদের পরিবর্তে বা বিএনপি আজাদের পরিবর্তে অন্য কোনো সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিকে নমিনেশন দেয় বিএনপির পক্ষে আমি তাকে সমর্থন দেব, কিন্তু সেই সময়টি বোধহয় প্রায় পার হয়ে যাচ্ছে। ২৫০০-কে তাই আমি ধ্বংস হতে দিতে পারি না। ২৫০০-কে অবশ্যই আমাদের বাংলাদেশের একটি রোল মডেলে পরিণত করতে হবে। সেখানে আমরা আর দুর্নীতিবাজদের, আমরা কালোবাজারিদের, অসভ্যদের জায়গা দেব না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। তাই চিন্তা ভাবনা এগিয়ে চলেছে আমাদের চিন্তা ভাবনার এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে, আমি ঘোষণা দিচ্ছি, যদি আজাদের ক্যান্ডিডেচার বিএনপি থেকে বাতিল না করা হয় এবং সুষ্ঠু অন্য কাউকে দেয়া না হয় তাহলে সেখানে স্বতন্ত্র নির্বাচন করব আমি সেখানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হব ২৫০০-কে রক্ষা করার জন্য এবং আপনারা আমার পাশে থাকবেন আশা করি। কে এম সাদিকুর রহমানের নাতি হিসাবে, বড় নাতি হিসাবে এবং হযরত সুলাইমান শাহের নাতি হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার রাজনৈতিক মূলনীতিগুলো জানেন। আমি জামাত বিরোধী, আমি মৌলবাদিতার বিরোধী, আমি সকল ধর্মের মানুষের অধিকারের কথা বলি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ পরিশোধিত হয়ে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে এবং দলীয় ব্যানারের অধিকার আছে, কারণ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে জড়িত। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের বিফলতার কারণে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যাবে না, উচিত হবে না রাখা। তাই আমি আওয়ামী লীগের মানুষের রাজনীতি করার অধিকারের কথাও বলবো, যদিও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে থাকি। আমি মনে করি সকল নেতার ভুল আছে, সবারই ভুল আছে, কিন্তু সবার রাজনীতি করার অধিকার আছে যদি তারা জামাতের মতো সন্ত্রাসী না হয়। যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী আমি তাদের বিরোধী। আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন আশা করি। আমি সকল মতের
মত প্রকাশের অধিকারের কথা বলি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আমি বলবো, বিএনপি, আওয়ামী লীগ সবাই আমার পাশে থাকবেন ২৫০০কে রক্ষা করার জন্য, এবং এই রকম স্বৈরাচারী সিদ্ধান্ত আজাদকে ঘিরে নেয়া, এর বিরুদ্ধে আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমরা চাই আমাদের বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ, সকল ধর্মের বর্ণের মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, বহুদলীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। বাংলাদেশকে মৌলবাদীদের হাতে আমরা তুলে দেব না। আমরা অন্য কোনো বিদেশি শক্তির পদলেহন করব না। আমরা আর কোনোভাবেই কোনো পরিবারতন্ত্রের পদলেহন করব না। স্বীয় যোগ্যতায় কেউ যদি নেতৃত্ব প্রমাণ করতে পারে, করবে, কিন্তু সেটা বোধহয় ধীরে ধীরে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। বোধহয় তারেক রহমান তার বাবা সুযোগ্য সন্তান যে নয়, সেটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। তাই বিএনপিকে রক্ষা করার জন্য আমার এই পদক্ষেপ। আর কিছুদিন দেখা, এরপরে অবশ্যই আমি ২৫০০-এর পদপ্রার্থী হব, যদি আজাদকে বিএনপি থেকে সরিয়ে দেওয়া না হয়। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং নারায়ণগঞ্জের ৫-এর মাসুদকে বলছি, আজাদের মতো একটি কুলাঙ্গারকে তোমরা প্রধান অতিথি বানিয়েছ, বড্ড অন্যায় করেছ।